ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন সময় বাজে 6:40। তো 6:40 বাজেনি, 6:40 ট্রেনটা ধরবো, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি ছিলাম আমার কাকিমার কাজে, বাবার বাড়িতে গেছিলাম। তো সেখান থেকে আমরা রাতে আর আসতে পারিনি, সকালবেলায় বেরোবার জন্য রেডি হয়ে গেছিলো, ঘুম থেকে উঠে গেছি। আর যেটা আজকে তোমাদের মূলত বলা যে তাড়াতাড়ি কোনো খাবার করে দেওয়ার জন্য স্বামীকে, তো এইটা হচ্ছে ঝটপট একটা খাবার। দেখো আমি ওখান থেকে এসে কিন্তু কোনো রকমভাবে রেডি করতে পারিনি, ভাত ডাল আলু সেদ্ধ সেটাও সব অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তখন কি করলাম জানো তো, তাড়াতাড়ি করে আটাটা মেখে নিলাম, দুটো রুটি করে দিলাম আর একটু সুজি করে দিলাম, যেটা সব থেকে সহজ বা সব থেকে কম সময়ের মধ্যে আমরা এই টিফিনটা বানিয়ে দিতে পারি, আমাদের ঘরের স্বামী না খেয়ে যাওয়ার থেকে বাঁচাতে পারি। আর আমি কোনোদিনই পছন্দ করি না তোমাদের দাদা না খেয়ে বেরোক কাজে যাওয়ার জন্য, বাড়ি থেকে না খেয়ে বেরোক, আমার এটা সত্যিই ভালো লাগে না। তো যে কোনো কিছু হয়তো তরি তরকারি না করে দিতে পারলেও একটা আলু সেদ্ধ ঘিয়েও আমি ওকে দিই, যে বাড়ি থেকে বেরোনোর সময় কিছু অন্তত পক্ষে মুখে দিয়ে যাও। আমরা মায়ের কাছ থেকে শুনতাম যে সকালের আতিথেয়তাই মেন, তো সকালের খাওয়াটাই মানুষের মেন। বাইরে গিয়ে কি খাবে বা কতটুকু খাবে সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা বাড়িতে যেটা পারি সেটা এইটুকু তো আমরা করতেই পারি, ওদেরকে একটু খেয়াল করে এই খাওয়া দাওয়াটা। আর আমাদের বেঁচে থাকাটা কিন্তু খাওয়া দাওয়ার ওপরেই। আর আমরা এই কর্মক্ষেত্রে যাচ্ছি সেটাও কিন্তু এই খাওয়ার জন্যই। শুধু কি খাওয়া, তার বাইরেও অনেক কিছু আছে, কিন্তু শুধু বেঁচে থাকার জন্য মেন খাওয়াটা। তো খেতে আমাদের হবে, তাই এই দিকে আমাদের সবসময়ের জন্য একটু লক্ষ্যও রাখতে হবে। তারপরে এদিকে আমার ছেলে স্কুল যাবে, তাকেও কিন্তু আমি খাইয়ে দিচ্ছি, যাতে ও ঠিকঠাকভাবে পেটটা ভরে ও খেয়ে যেতে পারে। ও নিজে হাতে খেলে হয়তো সময়ও লাগবে আর খেতেও পারবে না। আর আমরা বললামই যে সকাল 6:40 ট্রেনটা ধরেছিলাম, আর আমরা বাড়িতে এসে পৌঁছেছি 8টার সময়। তোমাদের দাদা মোটামুটি 9:10 বেরিয়ে যায়, 10-15 মধ্যে বেরিয়ে যায়। তাহলে আমার কতটা তাড়া। আর সকালে আসা মানে বুঝতেই পারছো, বাসি কাজ সম্পূর্ণটা এসে আমি করেছি, সেটা ঘর মোছা, বিছানার চাদর ঝাড়া, উঠোন ঝাড় দেওয়া সবটাই করেছি, কিন্তু তাড়াহুড়োর জন্য সেটা তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর তারপরে দেখতেই পেলে যে ছেলেকে স্কুলে টিফিনেও দিয়ে দিলাম সেই রুটি সুজি, আর সন্ধেবেলা চলে এসেছি। তারপরে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা আজকে রান্না বেশি কিছু করিনি, বাজার সামান ছিল না, ডাল আর আলু সেদ্ধই করেছি। আর এখানে সন্ধ্যা পুজো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঘরে আছি তাই আমি সন্ধে পুজোটা দিয়ে দিলাম। তোমাদের কাছে হাস্যকর মনে হতে পারে আমি উল্টো নাইটি পরেছি, হয়তো তোমরা কেউ কমেন্ট করতেও পারো যে আমি উল্টো নাইটি পরেছি। হ্যাঁ, সত্যি সত্যি সন্ধে দেওয়ার সময় অতটা ফলো করিনি, কিন্তু পরে যখন পরেছি তখন তো অবশ্যই বুঝতে পেরেছি, সামনে আর পেছন তো বুঝতে পারবই, কিন্তু তারপরে আমি আর চেঞ্জ করিনি, তো সন্ধে পুজোটা দিয়েই নিই। তো সন্ধে বাতি তুলসী তলায়ও দেওয়া হয়ে গেছে, মোম আর ধূপকাঠি। আর এরপরে চলে এসেছি কিছু খাবার তৈরি করার জন্য। তোমাদের দাদা যাচ্ছে বেড়াতে বলতে ওদেরই এক বন্ধুর ছেলের আছে পইতে, তো ওখানে যাবে, ওর একার নেমন্তন্ন আছে। আমি ছেলের জন্য বসিয়ে দিয়েছি এখানে ম্যাগি। আর আমার ছেলে না এই ম্যাগিটা এইভাবে করলেও ভীষণভাবে পছন্দ করে, আগে জল দিয়ে তারপরে মশলা নুন সামান্য পরিমাণে দিয়ে একটু ঝোলঝোলা টাইপের পছন্দ করে। তো ও যেভাবে পছন্দ করে আমি সেভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ও ম্যাগি খাবে, কিন্তু তার মধ্যে আবার একটু সসও খাবে। তো আমার ঘরে সসের পরিমাণটা সত্যি খুব কম ছিল, তো যেটুকু ছিল ও সেটুকুই ওকে দেওয়ার চেষ্টা করলাম। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না, ছোট্টখাট্ট একটা ভিডিও, যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।